এখন কুরবানি হয়েছে ফ্রিজের জন্য। এই আসতে বলেন কেন, জোরে বলেন। এখন কুরবানি হয়েছে ক্রেডিট দেখানোর জন্য। 5 লাখ টাকার একটা গরু কিনবো, সমাজের এলাকার লোক বলবে না বিরাট বড় গরু দিছে। এই আসতে বলেন কেন, জোরে বলেন। এ কুরবানি হবে? লাভ নেই। সমাজ দেখানোর জন্য, রাষ্ট্র দেখানোর জন্য, ক্রেডিট হাসিল করার জন্য, গোশত পাওয়ার জন্যে, গোশত খাওয়ার জন্যে, ফ্রিজে উঠানোর জন্যে, বাহবা নেওয়ার জন্যে কুরবানি যারা করে, স্ত্রীকে খুশি করার জন্যে, সন্তানকে খুশি করার জন্যে কুরবানি যারা করে, এই কুরবানির 4 পয়সা মূল্য নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত সুন্নাহের রীতি না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের রীতি ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এই কুরবানি কয়জনের হয়? আমাদের দেশে আছে কিছু মানুষ সুদে টাকার কুরবানি, ঘুষিয়া টাকার কুরবানি, মানুষের মেরে দেওয়া টাকার কুরবানি। কি কথা কর না কেন? আজকে আপনি মাহফিলে আছেন, আমি ফরিদি সাহেব মাহফিলে আছি, বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও আসতে পারে, সুযোগ নাও আসতে পারে। আজকে যদি আমি মারা যাই, কালকে মাগরিবের আগে আমার আপনার দাফন হবে, সবাই বলবে সন্ধ্যার আগেই দাফন করে দাও। তারপর আর একটা কথা আছে, বিজ্ঞানের গবেষণায় 24 ঘন্টা পরে প্রত্যেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যে ছড়ায় যায়। ওই পোকাটা খালি চোখে দেখা যায় না, ওই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে না। ওই পোকাটা পায়খানার রাস্তা থেকে বের হয়ে আসে, পেটের ভিতর থেকে সারা শরীরের মধ্যে ছড়ায়া পচা দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ মানুষের মধ্যে ছড়ায় যায়। যেই প্রাণের স্ত্রীর জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, সেই স্ত্রীও তাড়াতাড়ি বলবে দাফন করে দেন। গন্ধ ছড়ায় গেছে, গন্ধ ছড়াইছে। যে সন্তানের জন্য হারাম খাইছে, ওই সন্তান বলবে গন্ধ, বাবারে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। আল্লাহর কসম, এটাই চির সত্য মানুষের জীবন। আহা, মানুষ যদি বুঝতো তার রাব যে তার আপন, তার রসুল যে তার আপন, মানুষ যদি বুঝতো তার রাব আপন, তার রসুল আপন, সৃষ্টি তার কে মানুষের কেউ আপন হয় না, সব পর হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন বিবি, একজন আম্মাজান সারা আর একজন হযরত আম্মাজান হাজেরা। আম্মাজান হাজেরার বংশধর বর্তমানে মক্কায়, আর আম্মাজান সারার বংশধর বর্তমান ফিলিস্তিন। আম্মাজান সারার সন্তান হযরত ইসহাক, হযরত ইসহাকের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে যারা ইসরাইল, তারা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। আল্লাহ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারা বর্তমান ফিলিস্তিনিরা। বিরাট বড় প্রতাপশালী বাচ্চা, সারা পৃথিবীর বাচ্চা নমরুদ। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে বলেন, ইব্রাহিম তুমি কোন খোদার ইবাদত করো? বলে আমি এক আল্লাহর ইবাদত করি। বলে ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? বলে আমার খোদার ক্ষমতা আমি তোকে জিন্দা করেন, জিন্দাকে মৃত বানান। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার মালিকের ক্ষমতা হচ্ছে, আমার মালিক আমার আল্লাহ জিন্দা থেকে মরা বের করেন, মরা থেকে আমার আল্লাহ জিন্দা বের করেন, আমার মালিকের সেই ক্ষমতা। নমরুদ ডাক দে বলে, ইব্রাহিম ওই ক্ষমতা তো আমারও আছে। জেলার জেলখানা থেকে একটা আসামি ধরে নিয়ে আসে, একবারে নিরাপরাধ, একবারে নিরাপরাধ, যার কোনো অপরাধ নাই কিন্তু জেলখানায় আছে। ধরে নিয়ে এসে নমরুদ তাকে হত্যা করে ফেললো। অপরাধী
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জেলখানা থেকে খালাস করে দিয়ে নমরুদ বলল, দেখ ইব্রাহিম, তোর খোদার যে ক্ষমতা সেই ক্ষমতা তো আমারও আছে। আমি একেবারে নির্দোষকে খালাস করে দিলাম, হত্যা করে ফেললাম, আর আসামিকে আমি হত্যা করে খালাস করে দিলাম। দেখ তো আমি বাঁচাই দিলাম, যেটা বাঁচবে এটা মেরে ফেললাম, ওই ক্ষমতা তো আমারও আছে। আল্লাহর খলিল দেখলেন এটা তো বেহায়া, এই বলদের সাথে তর্ক করা বৃথা। ডাক দেয়া বলে, নমরুদ রে, আমার খোদার আর একটা ক্ষমতা আছে। বলে, কি ক্ষমতা বলো? আমার খোদা প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোর যদি ক্ষমতা থাকে নমরুদ, পশ্চিম থেকে সূর্য থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবায় দে দেখি। নমরুদ ডাক দে বলল, না, এটা তো সম্ভব হবে না। নমরুদ জানে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে উঠানোর কোনো সুযোগ নমরুদের নাই। ওই দিন সারা পৃথিবীর বাচ্চা ছিল নমরুদ। পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কাউকে পৃথিবীর বাদশাহী আল্লাহ দিবেন না। 1 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। 2 নম্বর বাদশা জুলকারনাইন। আহা, আল্লাহু আকবার। তিনি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই, পৃথিবীর সূর্য ডুবে যেখানে অস্ত যায়, সমুদ্রের যেখানে সূর্য অস্ত যায় সেই পর্যন্ত বাদশা জুলকারনাইন সফর করেছিলেন। যেখান থেকে সূর্য উদিত হয় সেইখান পর্যন্ত বাদশা জুলকারনাইন গিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। যেখান থেকে সূর্য উদিত হয় জুলকারনাইন সেই পর্যন্ত সফর করেছিলেন। এর সীমানা জাপান, এরপরে উত্তর কোরিয়ার কোনাকুনি দিয়ে রাশিয়ার একটা ভূখণ্ড, যেখানে এখন আর যাওয়া সম্ভব না। এটা খুব দুর্গম এলাকা। এর পাশে জনপদ ছিল। এই জনপদে একটা জাতিকে তিনি পেয়েছিলেন। সে জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, 4টে সন্তান। একটা সন্তানের নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। আবার বলি হাম, সাম, ইয়াফেস এবং কেনান। এই হাম এবং সাম, কেনান কাফের হয়ে মারা গেল, মহাপ্লাবনে ডুবে মারা গেল। আর একটা সন্তানের নাম ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের দৈর্ঘ্য হবে 120 গজ, বড় বড় লম্বা, খুব বড় বড় জোয়ান মধ্য হবে, খুব বিভৎস হবে তারা। তাদের চুল দাড়িগুলি থাকবে লাল আর কালো। আমাদের চুল দাড়ি লাল আর সাদা, আর ইয়াজুজ মাজুজের চুল দাড়ি থাকবে লাল আর কালো। তাদের চেহারা হবে বিভৎস, সুঠাম দেহের, বিরাট বড় শক্তিশালী। তারা পৃথিবীতে যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, পৃথিবীর কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, ভূমধ্য সাগর, আরব সাগর থেকে শুরু করে পৃথিবীর বড় বড় সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করে ফেলে দিবে। এত পরিমাণে তারা হবে, এত শক্তিশালী তারা হবে, পৃথিবীর মানুষ মেরে মেরে একবারে মিসমার করে দিবে। সেই দিন শুধু পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনায় তারা ঢোকার সুযোগ পাবে না। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না।
সেই দিন পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। সেই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসতো, মাঝে মধ্যে আক্রমণ করতো, মানুষ মেরে ফেলতো। লোকেরা বলল, বাদশা জুলকারনাইন, আপনি দয়া করে আমাদের জন্য ওই মানুষগুলি থেকে বাঁচান যারা বিভৎস এবং খুবই জালিম, যারা জুলুম করে অন্যায় করে। এই জন্য পৃথিবীতে যারা জুলুম করে অন্যায় করে তারা ইয়াজুজ মাজুজের বংশধর, তাদের রক্তের মধ্যে ইয়াজুজ মাজুজের রক্ত আছে। এরা নিকৃষ্ট, আল্লাহ জুলুম বাসকে পছন্দ করে না। জুলুম অবশ্যই ধ্বংস হয়ে যাবে, ন্যায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন আবার বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের পণ্য কোকা কোলা, পেপসি, এই ফান্টা, তারপরে আরো কিছু কিছু প্রোডাক্ট আছে, তারপরে নেসলে কোম্পানি, নেসলে কফি টফি খান, এই ইসরায়েলের পণ্য, এগুলি খাবেন না, কিনবেন না, এগুলি বয়কট করবেন। পেপসি, কোকা কোলা, নেসলে কোম্পানির পণ্যগুলি, এই যে যারা জানেন না এখন জানতেছেন, এগুলি কিনবেন না, এটি ইসরায়েলের প্রোডাক্ট। আপনি 1 টাকা দিয়ে যদি কিনেন তাহলে বুঝলেন আপনি ফিলিস্তিনের ভাইয়ের বুকে গুলি করছেন, আপনি জুলুমে সাহায্য করছেন। কি কথা কন না কেন? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে ন্যায়ের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হকের পথে থাকতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আর একটু বাড়াই দেন, মাওলানা। বন্ধু আমার, বাদশা জুলকারনাইন বললেন, ঠিক আছে আমি প্রাচীর নির্মাণ করে দিব। সেই দিন তিনি যে পাহাড়ের, 2 পাহাড়ের মাঝখান দিয়ে বিরাট এক গিরিপথ ছিল, ওই গিরিপথ দিয়ে তারা আসতো। ওই পাহাড় বন্ধ করার জন্য ইয়াজুজ মাজুজের গিরিপথ, বাদশা জুলকারনাইন তিনি লোহা গরম করলেন এবং সীসা গরম করলেন। লোহা এবং সীসা এবং তামা গরম করে এটাকে নরম করে বিরাট বড় গর্ত খনন করে বিরাট বড় পাহাড় উঁচু সমান এই লোহা এবং তামা দিয়ে, সীসা দিয়ে এমন শক্তিশালী একটা প্রাচীর ওই সময় নির্মাণ করে দিলেন। আর বলে দিলেন ইনশাআল্লাহ তারা বের হতে পারবে না। কিন্তু ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন ওই প্রাচীরটা ভাঙ্গার জন্য চেষ্টা করে। তারা মানব জাতির একটা অংশ, কিন্তু খুবই শক্তিশালী। ওই প্রাচীরটা ভেঙে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে। সন্ধ্যা থেকে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চেষ্টা করে এটা ভাঙ্গার জন্য। সন্ধ্যা যখন লাগে তখন একেবারে শেষ প্রান্তে তারা চলে আসে। ওদের যিনি রাজা আছে, এই রাজা সর্দার, সে বলে যে চলো সন্ধ্যা লেগে গেছে, আগামীকাল আবার আমরা খুঁজব, এই প্রাচীর ভেঙ্গে আমরা পৃথিবীতে আক্রমণ করব। কিন্তু সকালবেলা এসে তারা দেখে পুনরায় সেই প্রাচীর আবার নির্মাণ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার আর সময় আসবে। তখন ওই যিনি সর্দার থাকবে তিনি প্রাচীর ভাঙ্গার যখন সন্ধ্যাবেলা আসবে, সন্ধ্যা আসার সময় প্রাচীর ভেঙ্গে একেবারে শেষ প্রান্তে চলে আসবে, তখন ওই যিনি সর্দার থাকবে তিনি বলবে, চলো আমরা ফিরে যাই, কালকে সকালবেলা আবার আমরা আসবো, ইনশাআল্লাহ কালকে আমরা এটা ভেঙ্গে ফেলবো। এত কোটি লক্ষ বছর পার হয়ে যাবে, তারা ইনশাআল্লাহ বলবে না। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ বলবে না। কিন্তু যেই দিন ইনশাআল্লাহ বলবে সেই দিন প্রাচীর তারা ভেঙ্গে ফেলে দিয়ে দুনিয়ার মধ্যে তারা এত দ্রুত গতিতে ছড়ায় যাবে যে ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, কোনো নদীর পানি তারা অবশিষ্ট রাখবে না, সব খেয়ে দিয়ে একবারে সাবার করে দিবে। মানুষ মেরে মেরে সাফ করে ফেলবে, পৃথিবীতে বিভৎস লেগে যাবে, ইমানদার ছাড়া কেউ বাঁচতে পারবে না। সমস্ত মানুষেরা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে, ওগো আল্লাহর নবী, আপনি তো এই নবীর উম্মত হয়ে আসছেন, আপনার দোয়ার বরকত আছে, ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে,
আপনি ওদের জন্য বদদুয়া করে দেন। হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে হাত বাড়াবেন, রাব্বি এত বড় শক্তিশালী জাতি, যাদের সাথে যুদ্ধ করার মতো সেনাবাহিনী আমাদের নাই, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। দেখবেন ইসরায়েল একদিন ধ্বংস হবে। আল্লাহর দরবারে এমন একজন হাত বাড়ায় কেঁদে ফেলবে, যার হাত আমার আল্লাহ আসমান থেকে ফিরাবে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? মনোযোগ দেন, তখন আল্লাহর দরবারে হাত দোয়া কবুল হয়ে যাবে। ওদের ঘাড়ের উপরে এক ধরনের পোকা সৃষ্টি হবে, পোকা 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 সৃষ্টি হবে ঘাড়ের উপরে। আমাদের ঘাড়ের এখানে দেখবেন একটা উঁচু জায়গা আছে, হাড্ডির মতো একটা জায়গা থাকে, এই জায়গাটা ওদের পোকার সৃষ্টি হবে। এই পোকা সৃষ্টি হয়ে যাওয়ার পরে কোটি 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 বিলিয়ন কোটি কোটি আজুজ মাজুজ মারা যাবে, রাতারাতি পোকায় তারা মারা যাবে, সারা পৃথিবী গন্ধে ছড়ায় যাবে, এত পরিমাণে গন্ধ হবে, ওই গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার তারা ঈসা রুহুল্লাহর কাছে যায়, বলবে ওগো আল্লাহর নবী, এত দুর্গন্ধ, বেঁচে থাকা দায় হয়ে গেছে, আপনি এই পচা থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হাত তুলবে, রাব্বি সারা পৃথিবী গন্ধে ছড়ায় গেছে, আল্লাহ আপনি পচা সরায় দেন। মুসুলধারে একাধারে 7 দিন, মতান্তরে 40 দিন পর্যন্ত বৃষ্টি নামবে। আল্লাহু আকবার। সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী, আমি আনফিকুর ব্যাখ্যা করতে যাচ্ছি, মনোযোগ দেন। এই মাটি কিন্তু একটা আম গাছ, হরেক রকম, হরেক রকমের হরেক রকমের স্বাদ। জিব্বা বাবা কয়টা? একটা জিব্বা দিয়ে যেই মালিক হরেক রকমের আমের স্বাদ নিয়ে এক মাটির ভিতর থেকে যেই মালিক হরেক রকমের আম আনাইলেন, সেই মালিকই হুকুম দিলেন, বান্দা আমি তোমার রিজিক দিলাম, এই রিজিক আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। তোমার মরণ আসার আগে, মরণ আসার আগে, মরণ আসার আগে। পাশেই নদী, অনেক বড় বড় বিল, হাওর আর বাওর আর বিরাট বড় বড় পুকুর, 7 রকমের মাছ, একই পানি, একই পানির ভিতরে দেখে যে আল্লাহ হরেক রকমের স্বাদের মাছ আনাইলেন, একই পানির ভিতর থেকে যিনি হরেক রকমের স্বাদ আল্লাহ সাধন করাইয়া ওই মাছ দিয়ে আল্লাহ আপনার জিহ্বার তৃপ্তি দিলেন, মনের তৃপ্তি দিলেন। একটা বারো কি মন চায় না ওই মালিকের প্রশংসা করার জন্য? একটা বারের জন্য কি মন চায় না ওই মালিকের শুকর আদায় করার জন্য? এই জন্য মালিক বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বুঝে যাবেন আপনি কেন শুকরগুজারি বান্দা হবেন। একটু খেয়াল করবেন, আমার যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আমি যতটুকু জানি সাতক্ষীরার মানুষ ওয়াজ নসিহত শুনতে খুবই প্রিয়। তারা ওয়াজ শুনে এবং ওয়াজ দীর্ঘ সময় তারা শুনতে তারা ভালো পায়। মনোযোগ দিবেন, আমার মালিক কত বড় রব। আমার রব আল্লাহ বললেন, বান্দা তুমি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করো না, শুকরিয়া করিও না। আপনাদের বাড়িতে কুকুর আছে, দেখবেন এই কুকুরকে আপনি খাবার খাওয়াবেন, ওরা আদর করবেন, ও আপনার বাড়ির সামনে পাহারা দিতে দিতে জীবন দিয়ে দিবে, কিন্তু কুকুর আপনার দরওয়াজা ছাড়বে না। কারণ কি? এই কুকুরটা আল্লাহর আইন মানে, এই কুকুর আল্লাহর আইন মানে, কিন্তু আমরা মানুষ আল্লাহর আইন মানলাম না। কুকুরকে আল্লাহ সৃষ্টি করে বলে দিলেন, কুকুর দুনিয়ার মানুষের আনুগত্য করার জন্য তোকে তৈরি করলাম, তুই বাড়িতে পাহারা দিবি, ওই বাড়ি খাবি, তোরে পচা গলা দিক ভালো মন্দ দিক তোরে ল্যাপ কথা দেবে না, তোর ভালো বাসন হবে না,
দামি খাবারও হয়তো জুটবে না, বাড়ির উচ্ছিষ্ট পচাগলা ফ্যান ভাত, পচাগলা বাসি পন্থা তোর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম, হাড্ডিগুলি বরাদ্দ করলাম, উচ্ছিষ্ট পচাগুলি বরাদ্দ করে দিলাম, কিন্তু তুই আমার বান্দার বাড়ি খাবি, বেঈমানি করবি না। কুত্তা আল্লাহর আইন অনুযায়ী আমাদের বাড়ি খায়, কিন্তু বাড়ি পাহারা দেয়, বেঈমানি করে না। কিন্তু আমরা মানুষ আল্লাহরটা খাইলাম, আল্লাহরটা পড়লাম, আল্লাহরটা নিলাম, ভোগ বিলাস করলাম, তারপরেও আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবেন, বুঝাটা জরুরি। এই জন্য আল্লাহ বললেন, বান্দা আনিশকুরলি, তুমি আমার কৃতজ্ঞ হও, আনিশকুরলি, তুমি আমার আল্লাহর কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ বললেন, আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হও, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, শুকর আদায় করো, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না, তুমি শুকর আদায় করো। বান্দা লাইন শাকারতুম, শুকর আদায় করো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমি শুকর আদায় করো, নাফরমানি তুমি করিও না, না শুকরিয়া তুমি করিও না, অকৃতজ্ঞ হইও না। প্রিয় সাতক্ষীরার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন যে আল্লাহ বন জঙ্গলে পশু পাখি দিয়া, গাভীর দুধ আর উট ছাগল দুম্বা ভেড়া দিয়া, সন্তান আর স্ত্রী দিয়া, বাবার মা দিয়া, দুনিয়াদারি দিয়া, সুন্দর করে সমাজকর্ম, এই সবুজ শ্যামল পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য এবং বাতাস দিয়া যে আল্লাহ আমাদের কলিজাকে ঠান্ডা বানাইলেন। যদিও আপনারা সমুদ্রের পাড়ের মানুষ, উপকূলীয় এলাকার মানুষ, আপনাদের কষ্ট হয়। এই যে দেখেন আল্লাহ একটা ঝড় তুফান আল্লাহ দিলেন সারা বাংলাদেশে। এই ঝড় তুফান শুধু যায় না, এর সাথে বৃষ্টিও আল্লাহ দিলেন। কোটি কোটি হেক্টর জমিতে আল্লাহ পানি দিয়ে ভরে দিলেন, সবুজ শ্যামল করে দিলেন। মেশিনের পানির ফসল, বৃষ্টির পানির ফসল এক না। বৃষ্টির পানির ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে রাখেন, বৃষ্টির পানির ভিতরে বরকত লুকায়িত থাকে। ওই বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়ে, জমিন সজীব হয়ে যায়, জমিনে ফসল বেড়ে যায়, গাছ তরুলতা সজীব হয়ে ওঠে। দেখেন, যদিও আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হয়েছে, কোটি কোটি মাখলুকের উপকার হয়েছে, কোটি কোটি ফসল, হেক্টর জমির ফসলের উপকার হয়েছে। যদিও আপনাদের অনেকের ক্ষতি হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হলো। এত প্রচন্ড গরম যিনি ঠান্ডা বানাই দিলেন, একসাথে বলেন সেই ক্ষমতার মালিককে। নানা হাত উঁচা করে বলেন কে? ঘূর্ণিঝড় কি আবহাওয়া অধিদপ্তরের অধীনে, আল্লাহর অধীনে? জোরে বলেন, কার অধীনে? তাহলে এই ঘূর্ণিঝড় আইন মানে কার? সূর্য আইন মানে কার? এই সমুদ্র আইন মানে কার? সুন্দরবনের গাছ কি আপনারা লাগাইছে? তো লাগাইলো কে? এই হাজার হাজার বছর ধরে সুন্দরবনের গাছ আল্লাহ লাগাইয়া, সমুদ্রের পরে বিরাট বড় সুন্দরবন দিয়া আল্লাহ আপনাদেরকে প্রকাশ্য একবারে ওপেন ঝড় আর তুফান থেকে বাঁচাইয়া আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দিলেন। তাহলে বলেন, দিন শেষে আইন মানব কার? নারা চিৎকার মেরে বলেন, আইন মানব কার? সেজদা হবে কার? জিকির হবে কার? আল্লাহর কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, সলাত আমি আল্লাহর জন্যে, সলাত আমি আল্লাহর জন্যে, নামাজ আমি আল্লাহর জন্যে। নামাজের ভিতরে মানুষ শিরিক করে। বলে, হুজুর কি বললেন? হ্যাঁ বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি।
নামাজের ভিতরে মানুষের শিরিক হয়। বলে হুজুর সালাতের মধ্যে কি করে শিরিক হয়? আমি নামাজে দাঁড়াইছি, আমার অনেক মুসল্লি প্রত্যেক জুমাতে, অনেক আলেম ওলামাও থাকে, অনেক চোর ডাকাতও থাকে, লুচ্চে বদমাশও থাকে, সুদখোর ঘুষখোরও থাকে, ভালো মন্দও থাকে, আবেদ জাহিদও থাকে, বুজুর্গও থাকে, দুষ্টও থাকে, আবার তলবে এলমও থাকে, এক শের মুরব্বীও থাকে, যুবকও থাকে। চিন্তা করলাম আমি নামাজে দাঁড়াইলাম, খতিব আমি যদি সুন্দর মতো লম্বা লম্বা সেজদা না দেই, মুসল্লি কি বলবে? মুসল্লির ভয়ের চিন্তা যখন অন্তরের মধ্যে আসবে, আল্লাহর ভয় অন্তর থেকে কেটে মুসল্লির ভয় চলে আসলো, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। তখনই আল্লাহকে ভয় বাদ দিয়ে আপনি জনগণকে ভয় পাইলেন, মুসল্লিরে ভয় পাইলেন, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। গ্রামে নামাজ পড়তে গেছে, বিআই বাড়িতে গেছেন, বিআই চিন্তা করলো, বিআই আসেন মসজিদ বড় সুন্দর, নামাজে আসেন। বিআই চিন্তা করলো নামাজে যদি না যায় তাহলে বিয়ের মন খারাপ হবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে, আত্মীয়রা মন্দ বলবে। এ সময় যদি নামাজ না পড়ি আত্মীয়রা মন্দ বলবে। ঠিক তখনই আত্মীয়তার ভয় যখন অন্তরে আসলো, আল্লাহর ভয় বাদ দিয়া তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। সমাজে বিচার সালিশ বসেছে, চেয়ারম্যান সাহেব অথবা ইমাম সাহেব হুজুর অথবা পীর সাহেব হুজুর বলল বার সালিশ দরবার পরে করবো, জোহরের আজান পড়ছে, আসেন নামাজ পড়ে আসি। ওর ভিতরে দেখবেন কিছু সংখ্যক মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। এরা চিন্তা করলো যদি নামাজে না যায় সমাজ কি বলবে, সমাজ কি বলবে, আজ দুর্নাম হবে, চলো নামাজে যাই। তখন তারা সমাজের ভয়ে নামাজে যায়। আল্লাহ রসুল বললেন উম্মত তখনই নামাজে শিরিক এসে যাবে। এই যে জুমার দিনে সাপ্তাহিক কিছু মুসল্লি আছে সারা সপ্তাহের মধ্যে নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ার জন্য যায়। জুমার নামাজের আজান পড়লে গোসলাদি করে সেন্টেড মেরে একটু ভাব চক্কর দিয়া মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। কি কথা কন না, কে আছে না? মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। বিরাট মুসল্লি, সপ্তাহে হাজিরা দিতে গেছে। এই যে চিন্তা করলো সপ্তাহে জুমার নামাজ যদি মসজিদে না যায় সমাজের মানুষ কি বলবে? তখন আর নামাজে আল্লাহর ভয় নাই, ভয় হয়ে গেল সমাজের। কিন্তু আমাদের নামাজ হবে কার জন্য? আল্লাহর কুরআন বলতেছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোরআন শরীফ ভালো লাগে? একসাথে আবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে হুজুর সফল কাম সে, কামিয়াবি হাসিল করলো সে, জিন্দেগি কামিয়াব তার যে নামাজের মধ্যে খুশু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু আপনি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে, রসুল আপনি বলে দেন আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহকে খুশি করার জন্যে যে সলাতে দাঁড়ায় যায়, যে সেজদাতে চলে যায়, যে রুকুতে চলে যায়, এ নামাজই কামিয়াবি। সেই প্রকৃত মুমিন, সেই সফল কাম হবে, নতুবা সফল কামের আর কোনো সুযোগ নাই। এজন্য সালাত আল্লাহর জন্য হবে, নামাজ আল্লাহর জন্য হবে। সমাজের ডরে নামাজ হবে না, নামাজ হবে আল্লাহর ভয়ে। আল্লাহর জন্য নামাজে দাঁড়াবেন। কালকে জুমার দিন আসতেছে, এই জুমার দিনের ফজিলত আল্লাহ রসুল উম্মতকে বলেন উম্মতেরা জুমার দিন আজান পড়ার সঙ্গে সঙ্গে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এ ঈমানদার, জুমার নামাজের আজান যখন পড়ে যায় তুমি বেচা বিক্রি বন্ধ করো, ব্যবসা বন্ধ করো,
চাকরি বন্ধ করো, ক্ষেত খামার বন্ধ করো, সংসার বন্ধ করো, গরু ছাগল বন্ধ করে দাও, বেচা বিক্রি বন্ধ করো, সমাজ কামাজ বন্ধ করো, তোমার জীবনের সব চাহিদা বন্ধ করো। এখন নামাজের জন্য রেডি হও, নামাজের জন্য তৈরি হও, আল্লাহর স্মরণে মসজিদের দিকে তুমি ধাবিত হও। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি বুঝো এটার ভিতরে বিরাট কল্যাণ নিহিত আছে। আল্লাহর নবী বললেন, জুমার দিনে যে মুসল্লি গোসল আদি করিয়া সুন্দর পোশাক পরিয়া, চমৎকার পোশাক পরিয়া পায়ে হেঁটে 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 মসজিদে চলে যায় আদবের সাথে, মসজিদের প্রথম কাতারে ইমামের কাছাকাছি বসে আদবের সাথে খুতবা শুনে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে খুব আদবের সাথে বের হইয়া আবার হেঁটে 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 বাড়ি চলে আসে। সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে আল্লাহর নবী বললেন, উম্মতেরা শুনে নাও, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ 1 বছর একটানা করলে যে নেকি হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই জুমার মুসল্লির কদমে কদমে আল্লাহ নেকি লিখে দেয়। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদে জুমার নামাজে যাবেন, ধীর স্থিরতার সাথে যাবেন। অনেকে মসজিদে যায় হইচই করে, হই হুল্লা করে, চিল্লা ফাল্লা করে, লাফালাফি করে, সালিশ দরবার করে, এই গল্প সেই গল্প, এই আলাপ সেই আলাপের মতো হয়ে যায়। না না না, আবার বলে দিয়ে যায় ধীর স্থিরতার সাথে পায়ে হেঁটে 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 আদবের সাথে ইমামের কাছাকাছি বসে খুতবা শুনবে, ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করবে ভদ্রচিতভাবে, আবার পায়ে হেঁটে 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 বাড়িতে চলে আসবে। আল্লাহর নবী বললেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ পড়লে যে নেকি হয়, আল্লাহ বান্দার আমল নামা সেই নেকি লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাত নামাজ এটা আল্লাহর জন্য, এই সালাত আল্লাহর জন্য হবে। ওয়া নুসুকি, কুরবানি আল্লাহর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন কুরবানি হয়েছে ফ্রিজের জন্য, এই আসতে বলেন কেন, জোরে বলেন। এখন কুরবানি হয়েছে ক্রেডিট দেখানোর জন্য, 5 লাখ টাকার একটা গরু কিনবো, সমাজের এলাকার লোক বলবে না বিরাট বড় গরু দিছে। এই আসতে বলেন কেন, জোরে বলেন। এই কুরবানি হবে? লাভ নেই, শুধু গরুটাই জবাই, শুধু গরুটা জবাই। সমাজ দেখানোর জন্য, রাষ্ট্র দেখানোর জন্য, ক্রেডিট হাসিল করার জন্য, গোশত পাওয়ার জন্যে, গোশত খাওয়ার জন্যে, ফ্রিজে উঠানোর জন্যে, বাহবা নেওয়ার জন্যে কুরবানি যারা করে, স্ত্রীকে খুশি করার জন্যে, সন্তানকে খুশি করার জন্যে কুরবানি যারা করে, এই কুরবানির 4 পয়সা মূল্য নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত সুন্নাহের রীতি না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের রীতি ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এই কুরবানি কয়জনের হয়? আমাদের দেশে আছে কিছু মানুষ সুদে টাকার কুরবানি, ঘুষিয়া টাকার কুরবানি, মানুষের মেরে দেওয়া টাকার কুরবানি। কি কথা কর না কেন? এই কুরবানির 4 পয়সা দাম নাই। খুশি করব কাকে? আল্লাহ। বাবা, যে মাটির উপরে আজ বসে আছি, কালকে এটার নিচে ঘর হবে। আপনি একটু ফিকির করবেন শুধু আমার এই কথাটুকু, যে আমি আজকে এখানে আসি, কালকে আমার কবরের স্থানে, কবরের ঘরে আমার স্থান হতে পারে। চিরসত্য, এটা একবারে চিরসত্য। আজকে আপনি মাহফিলে আছেন, আমি ফরিদি সাহেব মাহফিলে আছি, বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও আসতে পারে, সুযোগ নাও আসতে পারে।
আজকে যদি আমি মারা যাই, কালকে মাগরিবের আগে আমার আপনার দাফন হবে, সবাই বলবে সন্ধ্যার আগেই দাফন করে দাও। তারপর আরেকটা কথা আছে, বিজ্ঞানের গবেষণায় 24 ঘন্টা পরে প্রত্যেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যে ছড়ায় যায়। ওই পোকাটা খালি চোখে দেখা যায় না, ওই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে না। ওই পোকাটা পায়খানার রাস্তা থেকে বের হয়ে আসে, পেটের ভিতর থেকে সারা শরীরের মধ্যে ছড়ায়া পচা দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ মানুষের মধ্যে ছড়ায় যায়। যেই প্রাণের স্ত্রীর জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, সেই স্ত্রীও তাড়াতাড়ি বলবে দাফন করে দেন, গন্ধ গন্ধ ছড়ায় গেছে, গন্ধ ছড়াইছে। যে সন্তানের জন্য হারাম খাইছে, ওই সন্তান বলবে গন্ধ, বাবারে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। আল্লাহর কসম, এটাই ছিল সত্য মানুষের জীবন। আহা, মানুষ যদি বুঝতো তার রাব যে তার আপন, তার রসুল যে তার আপন, মানুষ যদি বুঝতো তার রাব আপন, তার রসুল আপন, সৃষ্টি তার কে মানুষের কেউ আপন হয় না, সব পর হয়ে যায়। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই বান্দা, সন্তানের প্রেমিক, সন্তানের মোহে, সম্পদের প্রেমে পড়ে আমি খোদা থেকে, আমি মালিক, আমি আল্লাহর জিকির থেকে তুমি জুদা হইও না। আমি আল্লাহর জিকির থেকে জুদা হইও না, নামাজ থেকে জুদা হইও না, হক হালাল থেকে জুদা হইও না, রোজা থেকে জুদা হইও না। সামর্থ্য যদি হয়, হজ করা থেকে, যাকাত দেওয়া থেকে জুদা হইও না। সাতক্ষীরা বার্ষিক কষ্ট হইতেছে আপনাদের, ইনশাল্লাহ বেশি কষ্ট দিব। আমি এভাবেই একটা মধ্যবর্তী সময়ে আপনাদেরকে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। আমার বলার কোনো শক্তি নেই, যিনি বলান তিনি যদি শক্তি দেন তাহলে বলতে পারেন, কথা ঠিক কিনা? আমার বলার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য আমাদের নেই। আল্লাহ জবান দিয়ে বলান তাই বলি। ওয়াজ করার আগে কোনোদিনও আমরা কিন্তু এই করে আসার সুযোগ নেই, মানে সিলেবাস কমপ্লিট করে যে এই বিষয়ের উপরে শুধু আলোচনা করব, এটা কমপ্লিট হয় না। একজন বক্তা তার জবান থেকে আল্লাহ নানান কথা বের করে দেয়, নানান কথা বের করে। আপনারা দেখেন আমার কথা শোনার জন্য বসে দিয়েছেন, আমার কি আছে কথা, কিছু নেই, কিন্তু আল্লাহর কথাগুলি শুনতে আপনাদের কাছে ভালো লাগতেছে। আসতে বলেন কেন, জোরে বলেন। আল্লাহর কালামের কথা শুনতে আপনাদের কাছে কি লাগতেছে? ভালো লাগতেছে। কেন? এর পরিচয় আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছে। কেন ভালো লাগতেছে আল্লাহ এখানে বলে দিচ্ছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন বলতেছে তারা মুমিন যখন তাদের অন্তরে আল্লাহর স্মরণ, কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যারা মুমিন তাদের অন্তরে ঈমান বেড়ে যায়, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, আরো শুনতে তাদের মন চায়। আর যারা কওমিন বেঈমান
কোরআনের আলোচনা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যায়। কথা কোন ঠিক কিনা? সৎকেরাবাসী মা বোনেরা শুনিয়া যান, এই জন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। আজকে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আমার মসজিদের সেক্রেটারি হিসেবে রমজানে তার ছেলে মেয়েরা স্ত্রী পুত্র পরিবার থেকে প্রায় 100 খতম কোরআন দেয়। একসাথে বলবেন না মারহাবা? শেষ জুমাতুল বিদাতে আমার কাছে এসে বলে, হুজুর 100 খতম দোয়া করবেন, বকশিস করে দেন। 100-র মতো খতম। তাহলে তার সন্তানরা কিভাবে, মেয়েরা কোরআনের হাফেজা পড়তে থাকে। আল্লাহু আকবার। আর আমার দেশের মেয়েরা খালি ফেসবুক টিপতে থাকে। কি এক বদ মানে অভ্যাস হয়ে গেছে, সর্বনাশ। আহা, আগের যুগে দেখেছি দাদি নারীরা ভাঙ্গা ভাঙ্গা গলায় কোরআন পড়তো। অত বিশুদ্ধ ছিল না, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা গলায় কোরআন পড়তো। যদিও এত বিশুদ্ধ ছিল না, কিন্তু ইখলাস ছিল অন্তরের মধ্যে। এত বেশি ইখলাস ছিল, তারা প্রত্যেক দিন সকালবেলা কোরআনের আওয়াজ দিত। প্রত্যেক ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত হয়, মনে রাখবেন সূরা বাকারা প্রত্যেক ঘরে যদি তেলাওয়াত হয়, ওই ঘরে জিন ভূত প্রেত শয়তান বদমাশ বালা মুসিবত ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সূরা বাকারার ফজিলতে আসছে। সূরার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। সূরা বাকারা যদি কেউ তেলাওয়াত করে, জিন ভূত শয়তান তার ঘরের মধ্যে আসবে না, বালা আসবে না। আর একটা আয়াত আছে কোরআনের ভিতরে, সূরা বুখারী, সহিহ বুখারী শরীফের ভিতরে ফাজাইলুল কোরআনের ভিতরে এসেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা বাইতুল মাল তুমি পাহারা দেবা। আবু হুরায়রা বললেন, আমি বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলা বসে আছি। এমন সময় দেখি বাইতুল মালে একটা চোর আসছে। এই যে আপনারা আমরা যারা হাজি হজ করতে যাব, মাস্টার সাহেব জানে হজের সময় মক্কায়ও চুরি হয়। কি আশ্চর্য! তাওয়াফকালীন সময় চুরি করে, হজে চুরি হয়, হাজিদের মাল সামানা চুরি করে। আজকে থেকে না, ও আগে থেকে। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো, হজের মাল সামানা চুরি করে হিন্দুরা না? একসাথে বলে, হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা? তো কারা? তো যে হজের হাজিদের টাকা চুরি করে, ও মুসলমান নেই। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। কথা বলেন। যার ভিতরে নাই কোরআনের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফলের অভাব নাই, নামে মুসলমান, কাজে নাই। কি কথা কর না, ঠিক কিনা? মসজিদে এখনো জুতা চুরি হয়, কারা করে? অথচ আমরা মুসলিম 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 মুসলিম, যারা জীবন দিয়েছে মিথ্যা বলে নাই, মুসলিম
যারা কুফফারদের সামনে হাসতে হাসতে জীবন দিয়েছে, কাফেরের কাছে মাথা নত করে নাই। আমরা মুসলিম, ফিলিস্তিনের মুসলমানেরা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে 30 থেকে 40,000 মুসলমান ফিলিস্তিনে আজ শহীদ হয়ে গেছে। ও যুবকরা, মা বোনেরা শুনে যান, ফিলিস্তিনের নারীদের দিকে আপনি তাকান। মা বোনেরা, ফিলিস্তিনের নারীর দিকে আপনি তাকান। মা সন্তান মরে গেছে কোলের মধ্যে, ছিন্ন বিচ্ছিন্ন সন্তানের লাশ, কিন্তু মা হেজাব ছেড়ে দেয় নাই। ভাইয়ের লাশ সামনে নিয়ে বসে আছে, বোন হেজাব ছাড়ে নাই। বাবার লাশ সামনে নিয়ে ছিন্ন ভিন্ন লাশ, রক্ত মাখা, হাত নাই, পা নাই, চোখ নাই, লাশ। সন্তান মেয়ে বসে আছে কিন্তু বোরকা ছাড়ে নাই। স্বামীর লাশ স্ত্রীর সামনে নিয়ে বসে আছে, বোরকা ছাড়ে নাই। এ নারী, ফিলিস্তিন থেকে তুমি শিক্ষা নাও, ফিলিস্তিনের নারী থেকে তুমি শিক্ষা নাও। পর্দা কি করে করতে হয়? ওরা জীবন দেয়, বোরকা ছাড়ে না। ওরা জীবন দেয়, বোরকা ছাড়ে না। ওরা জীবন দেয়, হিজাব ছাড়ে না। আর আমার দেশের নারীরা সুখের মধ্যেও তারা হিজাব পরে না। কি কথা কন না কেন? রাস্তায় যদি দেখবেন চটপটি হাউস, ফুচকা হাউস, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট হয়েছে, আমি মনে করছি রেস্টুরেন্ট না, এগুলো বেহাপনার নিবৃত জায়গা। কালকে নরসিংদী চরে গেলাম, যে চরে রাস্তা ছিল না, সরকার রাস্তা করে দিয়েছে। ব্রিজ পার হয়ে যাওয়ার পরে চর এলাকা, দুই পাশ দিয়ে বিরাট বড় বড় রেস্টুরেন্ট পার্ক হয়ে গেছে। মুসল্লিরা বলল, হুজুর, প্রত্যেক দিন বিকেল বেলা হাজার হাজার নারী পুরুষ, যুবক আর যুবতী, বুড়া মানুষ তো আর যায় না, একশের যুবক আর যুবতী, ফুচকা হাউস, রেস্টুরেন্ট, এটা সেটা। আহা, কি বলবো, মনে হয় এটা ইউরোপের মতো হয়ে গেছে। নারীরা ঘর থেকে বের হইয়া পুরুষের সাথে রেস্টুরেন্টে যায়, যারা গল্প করে খাবার খায়, ও নারী জাতির কলঙ্ক। ওই নারীর ভিতর থেকে আগামীর মুসলমান, ভালো কোনো মুসলমান আশা করা যায় না। কথা কন না কেন? ও নারীর থেকে আগামী দিনে ভালো কোনো মুসলমান আশা করা। এই জন্য ফিলিস্তিনের নারীর সন্তান হওয়ার পরে যুদ্ধ করে মরে যায়, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে না। তো ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেন, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। কি অবস্থায় আছো? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আহা, জবাব শুনলে প্রত্যেকটা শরীরের লোম খাড়াই যায়। বলে কি বাচ্চা, কত দেওয়ান মিসমার করে দিয়েছে, বোমা মেরে মেরে। প্রত্যেকটা বিল্ডিং এ 2-4টি করে বোমা মারছে। একটা আবাদি শহর আজকে অনাবাদি করে দেওয়া হয়েছে, মাইলের পর মাইল, শুধু কালো আর কালো, পারদ আর পারদ, বারুদ আর বারুদ। ধ্বংসস্তূপের মধ্য থেকেই তারা আল্লাহকে সেজদা দিচ্ছে। একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, বলে ফ্যামিলির সবাই শহীদ হয়ে গেছে, শুধু আমি বেঁচে আছি। একটা বাবা মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি নাই তো চকলেট খাওয়াইছে সবাইকে। জিজ্ঞেস করা হলো, তুমি চকলেট খাওয়াচ্ছ কেন? বলে আমার ফ্যামিলি সব শহীদ হয়ে গেছে, আমার প্রত্যেকটা সন্তান শহীদ হয়ে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি যে তারা জান্নাতে চলে গেছে, তারা জান্নাতে চলে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াইতেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুলুম আজকে ফিলিস্তিনে হচ্ছে। পৃথিবীর নিকৃষ্ট জুলুম আজ ফিলিস্তিনের ভূখণ্ডে হচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে আদর করি, তখন ফিলিস্তিনের মায়েরা তার সন্তানদের মুখে খাবার দিতে পারেন। পৃথিবীর বড় বড় বিবেকগুলি আজ নিঃসুপ, পৃথিবীর বড় বড় সেনাবাহিনীগুলি আজ নিঃসুপ।
পৃথিবীর বর্বর আমির উমরা রাজ নিঃসুপ ওই জমিনে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ঘুমিয়েছেন, তিনি সেই খোদার খলিল, যিনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কুফফার বাচ্চা নমরুদের সামনে দৃঢ় চিত্তে দাঁড়িয়েছিলেন, মাথা নত করেন নাই, তাওহীদ রুবুবিয়তের দিকে তাকায়া আল্লাহর একত্ববাদের ঘোষণা তিনি দিয়েছিলেন। তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই জমিনে ঘুমানো, ওই জমিনে ঘুমিয়েছেন। ওই ফিলিস্তিনিরা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি, একজন আম্মাজান সারা আর একজন হযরত আম্মাজান হাজেরা। আম্মাজান হাজেরার বংশধর বর্তমানে মক্কায়, আর আম্মাজান সারার বংশধর বর্তমান ফিলিস্তিন। আম্মাজান সারার সন্তান হযরত ইসহাক, হযরত ইসহাকের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে যারা ইসরাইল, তারা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারা বর্তমান ফিলিস্তিনিরা। বিরাট বড় প্রতাপশালী বাচ্চা, সারা পৃথিবীর বাচ্চা নমরুদ। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে বললেন, ইব্রাহিম তুমি কোন খোদার ইবাদত করো? বলে আমি এক আল্লাহর ইবাদত করি। বলে ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? বলে আমার খোদার ক্ষমতা মৃতকে জিন্দা করেন, জিন্দাকে মৃত বানান। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার মালিকের ক্ষমতা হচ্ছে, আমার মালিক আমার আল্লাহ জিন্দা থেকে মরা বের করেন, মরা থেকে আমার আল্লাহ জিন্দা বের করেন, আমার মালিকের সেই ক্ষমতা। নমরুদ ডাক দে বলি, ইব্রাহিম ওই ক্ষমতা তো আমারও আছে। জেলার জেলখানা থেকে একটা আসামি ধরে নিয়ে আসে, একবারে নিরাপরাধ, একবারে নিরাপরাধ, যার কোনো অপরাধ নাই কিন্তু জেলখানায় আছে। ধরে নিয়ে এসে নমরুদ তাকে হত্যা করে ফেললো। অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জেলখানার থেকে খালাস করে দিয়ে নমরুদ বলল, দেখ ইব্রাহিম তোর খোদার যে ক্ষমতা, সেই ক্ষমতা তো আমারও আছে। আমি একেবারে নির্দোষকে খালাস করে দিলাম, হত্যা করে ফেললাম, আর আসামিকে আমি হত্যা করে খালাস করে দিলাম। দেখ তো আমি বাঁচাই দিলাম, যেটা বাঁচবে মেরে ফেললাম, ওই ক্ষমতা তো আমারও আছে। আল্লাহর খলিল দেখলেন এটা তো বেহায়া, এই বলদের সাথে তর্ক করা বৃথা। ডাক দেয়া বলে, নমরুদ রে আমার খোদার আর একটা ক্ষমতা আছে। বলে কি ক্ষমতা বলো? আমার খোদা প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোর যদি ক্ষমতা থাকে নমরুদ, পশ্চিম থেকে সূর্য থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবায় দে দেখি। নমরুদ ডাক দে বলল, না এটা তো সম্ভব হবে না। নমরুদ জানে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে উঠানোর কোনো সুযোগ নমরুদের নাই। ওই দিন সারা পৃথিবীর বাচ্চা ছিল নমরুদ। পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কাউকে পৃথিবীর বাদশাহী আল্লাহ দিবেন না। 1 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। 2 নম্বর বাদশা জুলকারনাইন, বাদশা জুলকারনাইন। আহা আল্লাহু আকবার, তিনি সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই, পৃথিবীর সূর্য ডুবে যেখানে অস্ত যায়, সমুদ্রের যেখানে সূর্য অস্ত যায়, সেই পর্যন্ত বাদশা জুলকারনাইন সফর করেছিলেন। যেখান থেকে সূর্য উদিত হয় সেইখান পর্যন্ত বাদশা জুলকারনাইন গিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে,
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। যেখান থেকে সূর্য উদিত হয় জুলকারনাইন সেই পর্যন্ত সফর করেছিলেন। এর সীমানা জাপান, এরপরে উত্তর কোরিয়ার কোনাকুনি দিয়ে রাশিয়ার একটা ভূখণ্ড, যেখানে এখন আর যাওয়া সম্ভব না। এটা খুব দুর্গম এলাকা। এর পাশে জনপদ ছিল। এই জনপদে একটা জাতিকে তিনি পেয়েছিলেন, সে জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, 4টে সন্তান। একটা সন্তানের নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। আবার বলি হাম, সাম, ইয়াফেস এবং কেনান। এই হাম এবং সাম, কেনান কাফের হয়ে মারা গেল, মহাপ্লাবনে ডুবে মারা গেল। আর একটা সন্তানের নাম ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের দৈর্ঘ্য হবে 120 গজ, বড় বড় লম্বা, খুব বড় বড় জোয়ান মধ্য হবে, খুব বিভৎস হবে তারা। তাদের চুল দাড়িগুলি থাকবে লাল আর কালো, আমাদের চুল দাড়ি লাল আর সাদা। আর ইয়াজুজ মাজুজের চুল দাড়ি থাকবে লাল আর কালো, তাদের চেহারা হবে বিভৎস, সুঠাম দেহের, বিরাট বড় শক্তিশালী। তারা পৃথিবীতে যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, পৃথিবীর কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, ভূমধ্য সাগর, আরব সাগর থেকে শুরু করে পৃথিবীর বড় বড় সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করে ফেলে দিবে। এত পরিমাণে তারা হবে, এত শক্তিশালী তারা হবে, পৃথিবীর মানুষ মেরে মেরে একবারে মিসমার করে দিবে। সেই দিন শুধু পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনায় তারা ঢোকার সুযোগ পাবে না। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। সেই দিন পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। সেই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসতো, মাঝে মধ্যে আক্রমণ করতো, মানুষ মেরে ফেলতো। লোকেরা বলল, বাদশা জুলকারনাইন, আপনি দয়া করে আমাদের জন্য ওই মানুষগুলি থেকে বাঁচান, যারা বিভৎস এবং খুবই জালিম, যারা জুলুম করে, অন্যায় করে। এই জন্য পৃথিবীতে যারা জুলুম করে, অন্যায় করে, তারা ইয়াজুজ মাজুজের বংশধর। তাদের রক্তের মধ্যে ইয়াজুজ মাজুজের রক্ত আছে। এরা নিকৃষ্ট, আল্লাহ জুলুম বাসকে পছন্দ করে না। জুলুম অবশ্যই ধ্বংস হয়ে যাবে, ন্যায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন আবার বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের পণ্য কোকা কোলা, পেপসি, এই ফান্টা, তারপরে আরো কিছু কিছু প্রোডাক্ট আছে, তারপরে নেসলে কোম্পানি, নেসলে কফি টফি খান, এই ইসরায়েলের পণ্য, এগুলি খাবেন না, কিনবেন না, এগুলি বয়কট করবেন। পেপসি, কোকা কোলা, নেসলে কোম্পানির পণ্যগুলি, এই যে যারা জানেন না এখন জানতেছেন, এগুলি কিনবেন না, এটি ইসরায়েলের প্রোডাক্ট। আপনি 1 টাকা দিয়ে যদি কিনেন তাহলে বুঝলেন আপনি ফিলিস্তিনের ভাইয়ের বুকে গুলি করছেন, আপনি জুলুমে সাহায্য করছেন। হ্যাঁ, কি কথা কন না কেন? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে ন্যায়ের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হকের পথে থাকতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু দুরূদে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু বাড়াই দেন। মাওলানা। বন্ধু আমার, বাদশা জুলকারনাইন বললেন, ঠিক আছে, আমি প্রাচীর নির্মাণ করে দেব। সেই দিন তিনি যে পাহাড়ের, 2 পাহাড়ের মাঝখান দিয়ে বিরাট এক গিরিপথ ছিল, এই গিরিপথ দিয়ে তারা আসতো। ওই পাহাড় বন্ধ করার জন্য ইয়াজুজ মাজুজের গিরিপথ, বাদশা জুলকারনাইন তিনি লোহা গরম করলেন এবং সীসা গরম করলেন। লোহা এবং সীসা এবং তামা গরম করে
এটাকে নরম করে বিরাট বড় গর্ত খনন করে বিরাট বড় পাহাড় উঁচু সমান এই লোহা এবং তামা দিয়ে সীসা দিয়ে এমন শক্তিশালী একটা প্রাচীর ওই সময় নির্মাণ করে দিলেন। আর বলে দিলেন ইনশাআল্লাহ তারা বের হতে পারবে না। কিন্তু ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন ওই প্রাচীরটা ভাঙার জন্য চেষ্টা করে। তারা মানব জাতির একটা অংশ, কিন্তু খুবই শক্তিশালী। ওই প্রাচীরটা ভেঙে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে। সন্ধ্যা থেকে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চেষ্টা করে এটা ভাঙার জন্য। সন্ধ্যা যখন লাগে তখন একেবারে শেষ প্রান্তে তারা চলে আসে। ওদের যিনি রাজা আছে, এই রাজা সর্দার, সে বলে যে চলো সন্ধ্যা লেগে গেছে, আগামীকাল আবার আমরা খুঁজবো, এই প্রাচীর ভেঙে আমরা পৃথিবীতে আক্রমণ করব। কিন্তু সকালবেলা এসে তারা দেখে পুনরায় সেই প্রাচীর আবার নির্মাণ হয়ে যায়। আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার আর সময় আসবে। তখন ওই যিনি সর্দার থাকবে তিনি প্রাচীর ভাঙ্গার যখন সন্ধ্যাবেলা আসবে, সন্ধ্যা আসার সময় প্রাচীর ভেঙে একেবারে শেষ প্রান্তে চলে আসবে, তখন ওই যিনি সর্দার থাকবে তিনি বলবে চলো আমরা ফিরে যাই, কালকে সকালবেলা আবার আমরা আসবো, ইনশাআল্লাহ কালকে আমরা এটা ভেঙে ফেলবো। এত কোটি লক্ষ বছর পার হয়ে যাবে, তারা ইনশাআল্লাহ বলবে না। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ বলবে না। কিন্তু যেই দিন ইনশাআল্লাহ বলবে সেই দিন প্রাচীর তারা ভেঙে ফেলে দিয়ে দুনিয়ার মধ্যে তারা এত দ্রুত গতিতে ছড়ায় যাবে যে ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, কোনো নদীর পানি তারা অবশিষ্ট রাখবে না, সব খেয়ে দিয়ে একবারে সাবার করে দিবে। মানুষ মেরে মেরে সাফ করে ফেলবে, পৃথিবীতে বিভৎস লেগে যাবে, ইমানদার ছাড়া কেউ বাঁচতে পারবে না। সমস্ত মানুষেরা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে, ওগো আল্লাহর নবী, আপনি তো এই নবীর উম্মত হয়ে আসছেন, আপনার দোয়ার বরকত আছে, ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আপনি ওদের জন্য বদদোয়া করে দেন। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে হাত বাড়াবেন, রাব্বি, এত বড় শক্তিশালী জাতি যাদের সাথে যুদ্ধ করার মতো সেনাবাহিনী আমাদের নাই, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। দেখবেন ইসরায়েল একদিন ধ্বংস হবে, আল্লাহর দরবারে এমন একজন হাত বাড়ায় কেঁদে ফেলবে যার হাত আমার আল্লাহ আসমান থেকে ফিরাবে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? মনোযোগ দেন, তখন আল্লাহর দরবারে হাত দোয়া কবুল হয়ে যাবে। ওদের ঘাড়ের উপরে এক ধরনের পোকা সৃষ্টি হবে, পোকা 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 সৃষ্টি হবে ঘাড়ের উপরে। আমাদের ঘাড়ের এখানে দেখবেন একটা উঁচু জায়গা আছে, হাড্ডির মতো একটা জায়গা থাকে, এই জায়গাটা ওদের পোকার সৃষ্টি হবে। এই পোকা সৃষ্টি হয়ে যাওয়ার পরে কোটি 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 বিলিয়ন কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে, রাতারাতি পোকায় তারা মারা যাবে, সারা পৃথিবী গন্ধে ছড়ায় যাবে, এত পরিমাণে গন্ধ হবে, ওই গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার তারা ঈসা রূহুল্লাহর কাছে যায়, বলবে ওগো আল্লাহর নবী, এত দুর্গন্ধ বেঁচে থাকা দায় হয়ে গেছে, আপনি এই পচা থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হাত তুলবে, রাব্বি, সারা পৃথিবী গন্ধে ছড়ায় গেছে, আল্লাহ আপনি পচা সরায় দেন। মুসুলধারে একাধারে 7 দিন, মতান্তরে 40 দিন পর্যন্ত বৃষ্টি নামবে। আল্লাহু আকবার! না না, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। বৃষ্টি কার রহমত? জোরে বলেন কার? ওই আপনাদেরকে আল্লাহ উপকূলবাসীদেরকে কষ্ট দেয়, কিন্তু সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ আরাম দেয়। আপনাদের এই কষ্টের বিনিময়ে সারা বাংলাদেশে আল্লাহ আরাম দিয়ে দেয়। ফসা গলা, ময়লা, আবর্জনা, বিবর্জনা, রোগ ব্যাধি বৃষ্টির সাথে আল্লাহ ভাসায় নিয়ে চলে। 7 দিন মতান্তরে 40 দিন একাধারে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হবে।
ওই বৃষ্টির পানিতে ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আল্লাহ সমুদ্রে নিয়ে চলে যাবে, সারা পৃথিবী পয়জন মুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন উম্মতেরা, হযরত ঈসা নবী এবং ইমাম মাহদী সারা পৃথিবীতে এইরকম ভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কারো জমিন অন্যায়ভাবে দখল করবে না, হত্যা হবে না, কারো মাথায় বাড়ি মারবে না, কারো অন্যায়ভাবে ঘুষি দিবে না, কারো জমিন কেড়ে নেবে না, কারো মেয়ে নিয়ে কেউ পালিয়ে যাবে না, কারো ইজ্জতে কেউ হাত দিবে না, কাউকে বকা দিবে না, কাউকে গালি দিবে না। এই অন্যায় জুলুম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মিসমার হয়ে যাবে সেই দিন। এমনকি কোনো পশুর সাথে সেই দিন জুলুম করবে না। আল্লাহ নবী বললেন সেই সময় আল্লাহর জমিন আল্লাহ এত পরিমাণে নিয়ামত দিবে, এত পরিমাণে আল্লাহ বরকত দিবে যে একটা আনারের ফল দিয়া সারা গ্রামের মানুষকে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ দিয়া সারা গ্রামের মানুষ খাবে, কিন্তু গাভীর দুধ সেই দিন শেষ হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বুঝতে অসুবিধা হয়? এই নিয়ামতটা একটা কারণে হবে, ন্যায়ের কারণে। আমাদের বাংলাদেশের মানুষের তকদির চেঞ্জ হয় না কেন জানেন? ন্যায় নাই। কি কথা কন না কেন? মামলা যে করে সে অর্ধেক মিথ্যা লেখে, অর্ধেক সত্য লেখে। মামলা করার আগে উকিলের কাছে যায়, পরামর্শ করে যে কিভাবে মামলা সাজাইলে মামলাটা জটিল হবে। মামলার শুরুটাই হয় মিথ্যা দিয়ে। বাংলাদেশের 100% মামলার 99% মামলা মিথ্যা। আমি কিন্তু খারাপ বলি নাই, ডোন্ট মাইন্ড, খারাপ নিবেন। মামলার শুরুটা হয় মিথ্যা দিয়ে, তখন প্রশাসন চিন্তা করে এটার স্টার্ট হয়েছে মিথ্যা দিয়ে, এটা শেষও হবে মিথ্যা দিয়ে। এই জন্য সবাই কয় খালি মাল নিয়ে আসো। এই জন্য বৃষ্টি হয়, নিয়ামত বাড়ে না। ফসল হয়, ফসল বাড়ে না। গাভী আছে, দুধ হয় না। দুধ খান, শক্তি হয় না। ফল খান, বরকত হয় না। খাবার খান, কিন্তু বরকত হয় না। কারণটা কি? শুধু অন্যায়ের কারণে। এত পরিমাণে হয়েছে, সাক্ষ্য দিতে যায় যে সেও মিথ্যা বলে যায়। নামাজ পড়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। কি কথা কোন আছে না? নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাইয়া সমাজে কিলিকবাজি। এই সমস্ত অন্যায়ের কারণে আমাদের জন্য আল্লাহ রহমত কমে যাচ্ছে। আপনি আমেরিকার দিকে তাকান, অ্যাটেনশন, মনে কিছু নিয়েন না। আমেরিকার যেই মেয়েরা হাফ প্যান্ট পরে চলে, সেই মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের জন্য তারা মাঠে নেমে পুলিশের সাথে মারামারি করতেছে। আপনি দেখেন ইউনিভার্সিটির ছেলেরা, মেয়েরা। কারণ কি? ওরা ধর্মের জন্য, ওরা মানবতার জন্য। যে অন্যায়ভাবে মানুষগুলিকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, পৃথিবী নীরব থাকবে শুধু এই ন্যায়ের জন্য। ওদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, সন্তান জন্ম দেয়, কিন্তু একটা ঘুষ করে পাবেন না। যাই দেখেন ফলের ভিতরে ফরমালিন দেয় না, খাবারের ভিতরে বিষ মিশায় না। আর আমার দেশে শিশুর খাবারের ভিতরে বিষ মিশানো হয়, লাভের আশা। প্রশাসনের উচিত এইগুলিকে গুলিস্তানের মোড়ে, আনাহে যাত্রাবাড়ির মোড়ে মিডিয়ায় নিয়ে ওর কাপড় উষা করিয়ে একবারে কায়দা মতো বেদ দিয়ে পিটিয়ে সামরা উঠাই ফেলাই দেওয়া। আমার সন্তান, আমার বাচ্চার ক্যান্সার হচ্ছে, ছোট্ট করে একটা বাচ্চা হার্ট স্ট্রোক করতেছে, ব্লাড ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে, ওর ফ্যাপসা কইল যে নষ্ট হয়ে যাইতেছে। কারণটা কি? এই সমস্ত ভেজাল খাবারের জন্য। অতি লোভে, বিরাট লাভের জন্য এই মানুষগুলি খাবারের ভিতর বিষ মিশিয়ে দিতেছে। মানুষে করতেছে বাবাজি, এটা মানুষে করে। আহা, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের
করিলাম কি। মানুষ মানুষকে হত্যা করে। একটা ছোট্ট শিশু মেয়ে মানুষ থেকে নিরাপত্তা নেই। এই আপনার মেয়েটাকে 6 বছরের মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়ে রাতে ঘুমাতে পারবেন? কিসের ভয়? শিয়ালে নিবে না, কুত্তায় নিবে না, ওরা মানুষই নিয়ে যাবে। তার মানে অর্থ হচ্ছে আমরা পশু পাখি শিয়াল কুত্তার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি। আমরা মানুষ নামের মানুষ কলঙ্ক হয়েছি, মানুষ নামের মানুষ হতে পারি নাই। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি জহিরুল ইসলাম ফরিদী। আমরা মানুষ হতে পারি না। মানুষ হতে হবে আমাদেরকে মানুষের মতো। আল্লাহর নবীর তরিকায় মানুষ হতে হবে আমাদেরকে। সাহাবীদের জামানাতে, সাহাবায়ে কেরামের জামানাতে যে মানুষেরা দিনে দুপুরে মানুষ জবাই করত, আল্লাহ রসুলের দর্শে বসে জীবন পরিবর্তন হয়ে গেল। এত পরিবর্তন হলো, আহা, নিজেরা ক্ষুধার্ত থেকে গরিবদেরকে খাবার দিতেন। সাহাবীদের জীবনে এত পরিবর্তন হয়ে গেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হল। নবী বলে গেলেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হল। কারণ কি? রাসূলের দর্শে বসে মানুষের মতো মানুষ হয়ে গেছে। প্রিয় সাক্ষীরান মুসলমান, বলছিলাম কথাগুলি অনেক আমাদের বুঝে যাওয়া দরকার, আমাদের শিখে যাওয়া দরকার। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি আর শুনে যাবেন। একটা ঘটনা বলি, আপনাদের মাঝ থেকে বিদায় নিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। ও যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, কথাগুলি শুনে যান। হযরত ওমর বসে আছেন মসজিদে নববীর বারান্দায়। ঠিক এমন সময় লোকেরা একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। হযরত আমিরুল মুমিনিন বললেন, লোকেরা, তোমরা এই যুবকটাকে কেন ধরে নিয়ে আসছো বলো? বলে, হুজুর, এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছে। আমিরুল মুমিনিনের কাছে আসছি, তিনি যেন আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করে দেন, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছো? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ হুজুর, আমি তাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছি। যুবক রে, কি জন্য তুমি মারছো বলো? বলে, হুজুর, আমার একটা উট আছে, এই উটের একটা বাচ্চা আছে, বাচ্চাটা খুবই সুন্দর, আমি তারে খুব মহাব্বত করি। এই উটের বাচ্চাটা খেলতে 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 এই উটের বাচ্চাটাই বৃদ্ধের বাগানে চলে গিয়েছিল। মানুষ 4 কারণে মানুষকে ভালোবেসে থাকে, মনে রাখবেন সারা জীবন। 4 কারণে মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত মানে সৌন্দর্য। মানুষ যদি সুন্দর হয় দেখবেন তারে খুব মহব্বত করে। ছোট্ট বাচ্চারা সুন্দর, সবাই তারে কোলে নেয়, চুমা দেয়, আদর করে। কাওয়ালা বেডি এমন নাচা নাচতেছে, এই বুরকার ইজ্জত নষ্ট করে ফেলছে। যারা বুরকা পইরা নাচানাচি করে টিকটক করে, এইগুলির জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার। ও আমার মায়ের বুরকার ইজ্জত নষ্ট করছে, আমার পর্দানিসীন বোনের বোরকার ইজ্জত নষ্ট করে ফেলছে। বুরকা পরে যায় টিকটক বানাচ্ছে। কতটা নিকৃষ্ট মনের অধিকারী, নিচু মন, ছোট লোকের বাচ্চা। প্রিয় মুসলমান, সাতক্ষীরাবাসী, কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের এই লেনে মানুষ ওয়াজ শুনতে খুবই আগ্রহী। একসাথে বলবো না মারহাবা? একটা ভালো একটা দিক। তো মনোযোগ দেন, আমি শেষ দিকে চলে আসব, কথাগুলো একটু শোনার প্রয়োজন। এই যে কথা বলছিলাম আমরা, ওয়াজ কোথায় রাখছিলাম বলেন তো? জামালিয়াত, কামালিয়াত,
কারাবাত এহসান। জামালিয়াত মানে সৌন্দর্য। আমার রসুল এত সুন্দর ছিলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। এত সুন্দর, পৃথিবীর কোনো মা এরকম সন্তান জন্ম দিতে পারে। বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস, আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফাইন মোল্লা আলী কারি মাক্কি হানাফি রহিমাহুল্লাহ, তিনি মক্কাতে দর্শ দিতেন 450 বছর আগের ইমামুল হারামাইন, মানে মদিনা এবং হারামের, 2 হারামের ইমাম ছিলেন তিনি। আল্লাহু আকবার। মদিনাতেও তিনি হাদিসের দর্শ দিতেন, মক্কাতেও তিনি হাদিসের দর্শ দিতেন। এত বড় মুহাদ্দিস ছিলেন, সেই জমানার হাফিজুল হাদিস ছিলেন। 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমার রসুলের প্রশংসা একটা কিতাব লিখছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী নিয়ে আপনারা বিতর্ক করেন, এটা অনেকে বুঝে না। এটা এই বিতর্ক করে আমরা আরো মুসলমানদের ভিতর ভাগ করে দিচ্ছি। কি কথা কন না কেন? দলে দলে ভাগ করে দিছি। দেখেন 450 বছর আগের মক্কার ইমামুল হারামাইন তিনি মিলাদুন নবীর উপর কিতাব লিখছে, আমার ঘরে আছে, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনারও 100 বছর আগে কিতাব লিখছেন আল্লামা ইমাম সুয়ুতি। তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বিরাট বড় চ্যান্সেলর ছিলেন, 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনার কিতাবের নাম হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ, মিলাদুন নবীর উপরে লিখছেন। তারও 100 বছর আগে আল্লামা ইমাম শামসুদ্দিন জাজরি রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, আল মাউরিদুস সাদি ফি মাউলিদিল হাদি। একসাথে জোরে বলা যাবে না? মারহাবা। চিন্তা করেন তো, এগুলো আমার কাছে আছে। এগুলি নিয়ে যারা ঝগড়া করে, এগুলো আমি মনে করি এগুলো ছোট লোকই এক ধরনের ব্যবসা, ছোট লোকই কথা। আইম্মা ইকরাম যেখানে সমাধান দিয়ে গেছে সেখানে আমাদের কলম দেওয়া উচিত না। এখানে মীমাংসিত বিষয়, এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ নাই। আমরা এগুলি কইরা আমাদের ভিতর ফাটল সৃষ্টি করছি। আমরা যুবকদেরকে আলাদা করে দিয়েছি, বৃদ্ধদেরকে আলাদা করে দিয়েছি, মা বোনদেরকে আলাদা করে দিয়েছি। কি কথা কন না, ঠিক কিনা? এগুলির কোনো মানে প্রয়াস নেই, কোনো সুযোগ নেই, সুযোগ দিবেন। তো মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে রাসূল করিমের একটা শান লিখছেন। হযরতে মোল্লা আলী কারি মাক্কি বলেন, রাসূলের জামালিয়াত এত সুন্দর ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সুদূর তায়েফ থেকে মক্কায় আসছে বাচ্চা নেওয়ার জন্য, ধাত্রী মা হওয়ার জন্য তিনি আসছেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি মক্কায় আসলাম, সারা মক্কা খুঁজে খুঁজে দেখি একানো ঘরের মধ্যে কোনো বাচ্চা নাই। ধনীরা সব আগে বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। আমার উট ছিল দুর্বল, গাধা ছিল দুর্বল, আমি সবার পিছনে চলে আসলাম। সবাই যখন বাচ্চা কাচ্চা নিয়ে ফিরে যায় তখন আমি মক্কায় ঢুকতে লাগলাম। স্বামী আমাকে বলল, হালিমা একেবারে শূন্য চলে যাব, কিছু তো নিয়ে যাওয়ার দরকার। বলে, বাচ্চা তো একটা বাচ্চা আছে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বাবা মৃত, সন্তানটা এতিম, দাদার ঘরে থাকে। কে তার ভরণ পোষণ দিবে, কে তার পয়সা দিবে? আমরাও তো নিজেরাও গরিব, এতিম বাচ্চা নিয়ে আমি কি করব? হালিমার স্বামী সেই দিন ডেকে বলতেছে, হালিমা রে, বাচ্চাটা নেই বা না নেই, চলো না একটাবার বাচ্চাটা দেখে আসি কেমন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওরে এতিম বলে নিল না কেউ, নিলেন বিবি হালিমা। ঠিক কিনা? এতিম বলে সেই দিন কেউ থেকে নেই নাই, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু আনহা নিলেন। হালিমা বললেন, আমি গেলাম, যাওয়ার পরে হযরত আমেনার ঘরে ঢুকলাম, দেখি তার বক্ষ মোবারকের উপরে সাদা রেশমের একটা কাপড় দিয়ে আবৃত করা, তার নিচে সবুজ একটা রেশমের কাপড় দিয়ে ঢেকে দেওয়া। এত সুন্দর সুঘ্রাণ।
আমি ঘরের মধ্যে ঢুকে দোলনার পাশে গেলাম, দোলনার মধ্যে শোয়ানো ছিল, নবী ঘুমিয়েছিলেন। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে আরো 27টা কিতাবের হাওয়ালা দিয়েছেন। 27টা কিতাবের মধ্যে লিখেছেন এইভাবে। হালিমা বলেন আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এত সুন্দর চেহারা কোনো মা জন্ম দিতে পারে আমি হালিমা কোনোদিন কল্পনা করি নাই। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হযরত হালিমা বললেন এত সুন্দর ছিলেন নবীজি, এত সুন্দর, এত সুন্দর আমাদের নবী ছিলেন। কোনো মা এত চমৎকার সুন্দর বাচ্চা জন্ম দিতে পারে আমি কল্পনা করি নাই। সৌন্দর্যটা দেখে আমি হালিমা পাগল হয়ে গেলাম। ঘুম থেকে জাগানোর জন্য আমি বুকের উপর থেকে রেশমের কাপড় সরাইয়া প্রিয় নবীজির নরম সব বক্ষ মোবারকে আমার হাত দিয়ে আলতো আলতো করে আমি মেসেজ করতেছিলাম। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার চেহারার দিকে তাকাইয়া নবীজি মুস্কি হাসি দিয়ে ফেললেন। ওই হাসি এত সুন্দর, হালিমা বললেন দুনিয়ার মানুষ আমি পাগল হয়ে গেলাম। এত সুন্দর হাসি, আমি পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার। হালিমা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, আমি সুন্দর চেহারার দিকে তাকায় রইলাম। পবিত্র জুলফি মুবারক, এই যে আপনারা ভুরু দেখেন, এই জুলফি মুবারকের মাঝখানের যে কপালের অংশ, এই অংশ থেকে একটা নূর মুবারক বের হইয়া খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত এই নূর চলে গেল। আমি হালিমা এই নূর মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর নবীর দিকে তাকাইয়া বিমোহিত হয়ে দেখতে লাগলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 450 বছর আগের মক্কার ইমাম তিনি লিখতেছেন খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। হালিমাতু সাদিয়া বলতেছেন আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখতে লাগলাম। পরে জুলফি মুবারকের মাঝখানে চুমা লাগাইলাম। চুমা লাগাই আমি কোলের মধ্যে নিলাম। কোলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমার এত রহমত আল্লাহ আমার শরীরে দিয়ে দিল। আমি দুর্বল ছিলাম, ক্ষীণ ছিলাম। নবী কোলে আসার সাথে সাথে আল্লাহ আমার সবল বানাই দিল। আমার উট লাফাইতে লাগলো, লাফাইয়া দৌড়াইয়া আমার উট কাবা শরীফের সামনে যায় সেজদায় পড়ে গেল। না না, একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বনের যত পশু গান ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি, কাঙ্গালেরে দেখা দিবেননি গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। হযরত হালিমা বললেন উট দূরে যায় কাবার সামনে সেজদার মধ্যে পড়ে গেল নবী পাইয়া। এরপরে আমি গাধার উপরে চললাম। আমি আমার রসুলকে কোলের মধ্যে নিলাম। সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাকে মুহাম্মদ আমিনকে কোলের মধ্যে দিয়ে বলেন হালিমা তুমি জানো আমার সন্তানের শান কি? হালিমা আমার সন্তান সম্পর্কে তোমার তেমন কোনো ধারণা নাই। হালিমা আমি তার মা। শোনো রে হালিমা, আমার এই সন্তানের নাম আমি রাখি নাই। আমি ঘুমিয়ে থাকতাম, আমার পেটের মধ্যে কোনো বাচ্চা ছিল আমি বুঝতাম না, আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে আমি জানতাম না। স্বপ্নের ঘরে কে জানি মাঝে মধ্যে সে বলতো আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ রেখেছেন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, আল্লাহু আকবার। হযরত হালিমা রে আমার এই সন্তান স্বপ্নের যুগে এসে আমার এই ফেরেশতা বলে যায় তো আমেনা রে এ নবীর নাম হবে মুহাম্মদ, জমিনে মুহাম্মদ আসমানে মুহাম্মদ, জমিনে আহমদ আসমানে আহমদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কথা লম্বা বাড়াবো না, এটার নাম হলো জামালিয়াত। জামালিয়াত। 2 নম্বরটা হলো কামালিয়াত। ওই যে উট নবী চিনে ফেলল, নবীর কামালিয়াত। আল্লাহু আকবার। কামালিয়াতের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই যে আপনারা হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহিকে কেন ভালোবাসেন? উনি কামিল ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। গুনারগর কাটিকে কেন ভালোবাসেন? নলতা শরীফের হুজুর কেবলাকে কেন ভালোবাসেন? শাহজালালকে কেন ভালোবাসেন? খানজাহান আলীকে কেন ভালোবাসেন? উনরা আল্লাহর পেয়ারা ছিল, উনরা কামালিয়াতের অধিকারী ছিল, বিদায় আমরা ওনাদেরকে ভালোবাসি। জামালিয়াত ও কামালিয়াত। 3 নম্বর হলো কারাবাত। কারাবাত মানে নৈকট্য। আপনি বন্ধুর সাথে যত কাছাকাছি থাকবেন, যত দেখা সাক্ষাৎ হবে, উঠা বসা হবে, চলাফেরা হবে, তত মহাব্বত বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এটার নাম কারাবাত। এই জন্য সন্তানদেরকে সময় দিতে হয়, স্ত্রীকে সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়, সমাজকে সময় দিতে হয়, মানুষদেরকে সময় দিতে হয়, বন্ধু বান্ধবদেরকে সময় দেওয়া লাগে। এটার নাম কারাবাত। 4 নম্বর এহসান। এহসান মানে দয়া, দয়া, দয়া। আমরা আজকে দয়া করা ভুলে গেছি। আল্লাহর নবী বললেন মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আমরা নিজেরা খাই কিন্তু প্রতিবেশী গরিব থাকে, আমরা নিজেরা খাই কিন্তু প্রতিবেশী খায় না, আমরা নিজেরা ভালো মন্দ খাই কিন্তু প্রতিবেশীদেরকে দেয় না। আপনার বাড়ি যদি গরুর গোশত রান্না হয়, প্রতিবেশীর বাড়ি যদি চাচা দাদা গরিব দরিদ্র থাকে, দাদি নানি যদি দরিদ্র থাকে, তাহলে তাকে ডেকে নিয়ে আসবেন, অথবা তার বাড়িতে আপনারা তরকারি খাবার পৌঁছায় দিয়ে আসবেন। আল্লাহর নবীর সারা জীবনের সুন্নত ছিল এটা, উম্মত তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও, তরকারি বাড়াও, নিজেরা খাও, প্রতিবেশীদেরকে তোমরা খাওয়াও। আজকে এই সুন্নত আমরা ভুলে গেলাম, এই সুন্নতের কথা আজকে আমাদের মনে নাই। আমরা নিজেরা খাবো, প্রতিবেশীদেরকে খাওয়াবো, আমরা নিজেরা খাবো, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। তোমাদেরকে হুকুম করলাম পৃথিবীর মধ্যে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, আর ইহসান করবা, দয়া করবা, মায়া করবা, দয়া করবা, মায়া করবা। মানুষকে দয়া করবা, সৃষ্টিকে দয়া করবা, মাখলুককে দয়া করবা, মানুষকে দয়া করবা। যার অন্তরে দয়া নাই সে মানুষ হতে পারে না, যার অন্তরে ভালোবাসা নাই সে মানুষ হতে পারে না, যার অন্তরে মায়া নাই সে মানুষ হতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহর কোরআন বলতেছেন ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে, দরিদ্র থাকলে দেখাশোনা করবা, খাবার দাবার দিবা, কাপড় চোপড় কিনে দিবা, খোঁজ খবর তাদের রাখবা, তাদের সঙ্গে সুন্দর সুসম্পর্ক রাখবা, তাদেরকে বাড়িতে দাওয়াত করবা, তোমরা তাদের বাড়ি খোঁজ খবর নিতে যাইবা। আত্মীয়তার সঙ্গে যারা সুসম্পর্ক রাখে, আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ তার সঙ্গে সুসম্পর্ক রাখে। আর যে আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে। অতএব এইগুলি আপনারও খেয়াল করে চলবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর কথা বাড়াবো না, আসেন আমরা প্যারা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম।